আমার সোনার ভাইয়েরা, এই বাইতুল মাকদিস আবার আবাদ হবে। উমরের জামানায় বিজয় লাভ হয়েছিল, আবার বর্তমান জামানায় দেখা যায় এই যে বোম্বিং চলছে, অত্যাচার চলছে গোটা ফিলিস্তিনের জমিনে। ইসরায়েল জাতি মুসলমানদের উপরে আঘাত আনছে। আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই, ওই ফিলিস্তিনের একটু একটু বাচ্চা তারা আল্লাহর জন্য কেমন কুরবানি করে দিয়েছে। বলছে, আল্লাহ দুনিয়ার কিছু চাই না, আল্লাহ তোমার ঘরের জন্য আমাদের জীবনের বিনিময়ে হলেও আল্লাহ হিফাজত করুন। হে মুসলমান, সামান্য সময় আমরা আল্লাহর কোরআনের জন্য দিতে পারি না। কোরআনের কথা শুনতে ভালো লাগে না, রসুলের কথা শুনতে ভালো লাগে না। আজকের আপনারা ফোন ব্যবহার করেন, ওই ফিলিস্তিনের জমিনের অবস্থাটা কি করুন অবস্থা একবার কি ভেবেছেন? তবে জেনে রেখে দেন, পৃথিবীর সমস্ত মানুষ যেদিন চলে যাবে, আমার সোনার ভাইয়েরা, কিয়ামত কায়েম হয়ে যাবে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত সবার কিন্তু ওই ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, এই সমস্ত 5টা দেশ মিলে হলো শাম দেশ। এই জায়গায় হবে মুসলমানদের বিচার স্থলের জায়গা। কাল কিয়ামত, কিয়ামতের ময়দান বলি, মরণের পরে আমরা ভাবছি ভিতরে কোন জায়গায় হবে না। না, কিয়ামতের ময়দান হলো ওই যে ফিলিস্তিন দেখতে পাচ্ছেন, ওই যে জর্ডান দেখতে পাচ্ছেন, ওই যে সিরিয়া দেখতে পাচ্ছেন, 5টা দেশ মিলে হলো শাম দেশ। ওই জায়গাতে এই মুসলমান হযরতে আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদির বিচারের জায়গা হবে। ওই জায়গা টেনে 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 বড় করা হবে। কোন জায়গা? হাজী সাহেবরা হজে গিয়েছেন আরাফার ময়দানে। আরাফার ময়দান থেকে নিয়ে হাদিসের মধ্যে এসেছে, আরাফার ময়দানটা টেনে 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 গাডারের মতো, চামের মতো বড় করা হবে। অতএব টানতে টানতে এত বড় হয়ে যাবে যে ওই যে শাম দেশ পর্যন্ত গোটা জায়গাটা হবে এই সমস্ত উম্মতদের জন্য বিচারের জায়গা। আমার সোনার ভাইয়েরা, তাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে মানুষের জীবন কার কখন শেষ হয়ে যাবে। আমার ভাই জানেরা, কেউ জানতো না, ছোট ছোট বাচ্চা, অনাথ অসহায়, কিছু বোঝে না। জীবন তাদের একের পরে এক সব বিদায় চলে যাচ্ছে, কিন্তু তারপরেও তাদের ওই ছোট ছোট বাচ্চাদের মনের তামান্না, তারা শহীদের দরজা নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য তারা অপেক্ষামান। জোরে বলি সুবহানাল্লাহ। ও সোনার ভাইয়েরা, আজকের দেখা যায় ওই একই জীবনে, একই শরীর, একই বডি, একই সব, ওই বয়সের বাচ্চা নয়, বাচ্চার বাপ পর্যন্ত রাস্তার পাশে বসে মোবাইল নিয়ে ফ্রি ফায়ারে দম দি। এটা একটা মারাত্মক জিহাদ নাকি? এটা মারাত্মক একটা জিহাদ। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ফ্রি ফায়ারে দম দেয়। এই খেলার মধ্যে এমন জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। বাড়িতে যাওয়ার পরে বিবি রাত 12টা 1টার সময় গেছে, কোথায় ছিলে? বলে আমি যেখানে থাকি না কেন তোর বাপের কি? বলে না, বলে না, বলে আমি আছি তা তোর বাপের কি? আমি তোর খাই না, তুই আমার খাস। আমার সোনার ভাইয়েরা, আজকের যত রকম অশান্তি, এই অশান্তি আসার কারণ হলো মানুষ কোরআনের মুখ থেকে সরে যাবে, রসুলের তরিকা থেকে সরে যাবে, শয়তানের অনুকরণ করবে। আর ওই শয়তান কি করবে? আপনার ইহ জীবন পর জীবনটা বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। আমার ভাই জানেরা, নম্বর 3 হলো বাইতুল মাকদিস বিজয় লাভ। এই যে বাইতুল মাকদিস কিন্তু এই বছর আপনারা জানেন
প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ একসঙ্গে, আবার কোন রিপোর্টে বলেছেন তার থেকেও বেশি দেখা যায় একসঙ্গে নামাজ আদায় করেছেন, কোনো ভয় তোয়াক্কা না করে ওই ফিলিস্তিনে ওই যে বাইতুল মাকদিসে নামাজ আদায় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তবে সেই দিন বেশি নাই, মরবে মারবে, দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু তারপরেও ওই বাইতুল মাকদিস মুসলমানদের আয়ত্তে আবার আসবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, এইবারে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আল্লাহর নবী বলেছেন আর একটা আলামত হলো, কিয়ামতের আলামত হলো ধন সম্পদ বৃদ্ধি পাবে। ধন সম্পদ বৃদ্ধি পাওয়া বলতে কি, এখানে অনেক বয়স্ক বাবাজিরা আছেন জানেন, যারা আগে ফ্যান চেয়ে ভাতের ফ্যান খেয়ে মানুষ হয়েছে, অনেকেই বলেন মাইলো ভুট্টা খেয়ে মানুষ হয়েছে, খেতে পাই নাই, পরের বাড়ির দাঁড়ে দাঁড়ে পড়েছিল। আজকের কিন্তু এমন কষ্ট কারোর নাই যে পরের বাড়ি গিয়ে ফ্যান চেয়ে খেতে হয়, কিন্তু ফ্যান তো মানুষ চাওয়া দূরের কথা, এখন কুকুরেও খায় না, ঠিক কিনা? তাহলে বোঝা যায় মানুষ ডেভেলপ হয়েছে, মানুষের অর্থ সম্পদ বেড়েছে। এই অর্থ সম্পদ বাড়া মানে এই নয়, জেনে রেখে দেবেন, এটা হলো কিয়ামতের একটা আলামত। আজকের সমাজে দেখেন, এখানে অনেক ভাইরা আমরা আছি, তখনকার সময়ে বাপ কোন পাড়া প্রতিবেশী যদি গণমান্য ব্যক্তি আসতেন, যদি কেউ বিড়ি বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, সে দেখতে পেয়ে ছুট মেরে পালিয়ে যেত বা আগুনটা বন্ধ করে দিয়ে ফেলে দিত, ঠিক কিনা কথা বলেন? এখন বেটা বাপের কাছে চেয়ে খায়, বাপ বেটার কাছে চেয়ে খায়। তবে আপনাদের মেদিনীপুর জেলা ভালো, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। আমার সোনার ভাইয়েরা, আজকের বর্তমান জামানায় বড়দের শ্রদ্ধা নাই, ছোটদের স্নেহ নাই। বড়রা কি করে, তারা যখন যায়, সম্মানীয় ব্যক্তি যায়, আর এত সম্মান করে, নিজে বিড়ি খায়। আর যদি বলে তুই বিড়ি বা সিগারেট খাচ্ছিস কেন, বলে আমি কি তোর বাবার টাকায় খাই না নিজের টাকায় খাই। এই সম্মান হানি হওয়ার কারণ আমার আপনার রাসূল 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, আখেরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, সংশয় সম্পত্তি বেড়ে যাবে, কিন্তু এই মাল ধন সম্পদ বেড়ে যাওয়ার কারণে এরা মানুষকে আর সম্মান দেবে না, সম্মান দেবে না। আমার সোনার ভাইয়েরা, আপনারাই তো অনেক জিনিস দেখছেন। আগে সমাজে একটা কোনো জলসা হলে, মিলাদ মাহফিল হলে, ছোটবেলায় অনেকে প্যান পরেও দৌড়াতো, অমুক জায়গায় জলসা হবে, অমুক জায়গায় মিলাদ হবে। দুনিয়ার কোনো কিছু নয়, সর্বপ্রথম এর প্রতি একটা ভক্তি বা মহাব্বত ছিল। কিছু হোক আর না হোক, মানুষ যেত না। আর এখন কি পরিস্থিতি, এখন কোরআন শুনতে ভালো লাগে না। যদি কোরআনের মজলিস দেওয়া যায়, এক জায়গায় ফাংশন বা কোনো খেলা দেওয়া যায়, দেখবেন ওই খেলা বা ফাংশনের লোক বেশি হয় না। আল্লাহর নবী বলেছেন, এ নিয়ে চিন্তা নয়, এটা হলো কিয়ামতের আলামত। জেনে রেখে দিও, মানুষ সঠিক পথ থেকে, তার আসল পথ থেকে সে কুপথগামী হয়ে যাবে। তবে মানুষ অপেক্ষা করো, এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো তোমার জন্য ক্ষণস্থায়ী। তাই অর্থ সম্পদ বেড়ে যাবে, এই অর্থ সম্পদ বাড়ার কারণে মানুষকে আর সম্মান দেবে না। তারপরে আলামতের কথা বলা হলো কি, কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। ফিতনা এখন হচ্ছে বলে মনে হয়, ফিতনা তো বেশি হচ্ছে। ওয়ান উসামা বিন যায়দিন ক্বালা আসরাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতু মিন মিনাতামিল মদিনাতি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটা উঁচু পাহাড়ের উপরে উঠলেন আর সাহাবাদের বললেন, আমার সাহাবারা দেখো তোমাদের সম্মুখে কি কিছু দেখতে পাচ্ছ? আল্লাহর নবী গো, না আমরা কিছু দেখতে পাই না। আল্লাহর নবী বলে, বৃষ্টি যেমন ঝরঝর করে পড়ে আমি রাসূল দেখছি বৃষ্টির ন্যায় ফিতনা পতিত হবে। এখন ফিতনা কেমন? ফিতনা এ মুসলমান বলে সাম্প্রদায়িক, মুসলমান চোর, মুসলমান যত গন্ধ মুসলমানের আছে না নাই, এদের নাম জিহাদি, বিভিন্ন ভাষায় বলে। কিন্তু আল্লাহর কোরআন এমন শেখায়, রাসূল আমার এমন শেখায়, এ মুসলমান ধৈর্য ধরে না, ধরে না। মুসলমান ধৈর্য ধরে, মুসলমান সবর করে, আল্লাহকে জানায় আল্লাহ। ওরা জানে না, বোঝে না, ওরা তো আমাদের ভাই, আল্লাহ ওদের তুমি হেদায়েত দাও। আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তোমার নিয়ম অনুযায়ী যেটা করলে হয় তুমি করো। রাসূল 1450 বছর আগে বলেছেন, এই মুসলমান যখন কোরআন থেকে সরে যাবে, রাসূলের হাদিস থেকে সরে যাবে, মুসলমান সংখ্যায় থাকবে বেশি কিন্তু এরা ক্ষমতাচ্যুত হয়ে যাবে, এদের কোনো ক্ষমতা থাকবে না, এদের জীবনটা হবে খড়কুটার জীবন। বদরের যুদ্ধে 313 জন ছিল আর তাদের দলে ছিল 1000 জন। এরা ছিল অস্ত্রওয়ালা আর মুসলমানরা ছিল নিরস্ত্রওয়ালা। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে যুদ্ধের ময়দানে এসেছি আমাদের তো কিছুই নাই, আর 313, ওরা হলো 1000 জন, ফের আবার অর্থ নিরস্ত্র, আমরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা। তাহলে রাসূল কি করব? আল্লাহর নবী বললেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নাও, চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলেন? 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া চাইলেন, 5×3 = 8000 ফেরেশতা দিয়ে সেই যুদ্ধের ময়দানে প্রথম বিজয় লাভ করেছিলেন এই মুসলমান। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ ছিল, এখন আল্লাহ নেই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের মনে হয়, অনেকে চিন্তা করি আল্লাহ সেই সময় ছিল, এখন হেল্প করবে না। আসলে মুসলমান, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছে, মুসলমান সংখ্যায় আরো বেশি হবে, কিন্তু মুসলমানের খড়কুটা যেমন হাওয়া বাতাসে উড়ে, মুসলমান সংখ্যায় বেশি হবে, ক্ষমতা থাকবে না। আল্লাহর নবী বলেছেন, এমনকি এই মুসলমানের উপরে এমন স্টিম রোলার চলবে যে সময় হিন্দু, জৈন, খ্রিস্টান, পৃথিবীর সমস্ত জাতি এই মুসলমানদের চতুর্দিক থেকে, যেমন কাক শকুন যেমন ভাগাড়ের গরু বা কোনো ছাগল কোনো কিছু বকরি পড়ে থাকলে যেমন ছিঁড়ে খায়, এই মুসলমানদের চতুর্দিক থেকে ছিঁড়ে খাবে মুসলমান, শুধু কোরআন আর হাদিস থেকে সরে যাওয়ার কারণে। আমার ভাই, আপনারা শুনেছেন অনেকেই সময় দেখবেন কিছু কিছু মিডিয়া লাফালাফি করে, কি এই গাজওয়াতুল হিন্দ হবে, হাসে না, হাসে না? রাসূল বলেছেন তো, রাসূল বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে, 1 ভাগ মানুষ তারা মারা যাবে, তাদের রক্তে পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। দ্বিতীয় প্রকার মানুষ থাকবে যারা ভয়ে পালাবে, তারা হলো কাপুরুষ, তারা মুসলমান হলে কি হবে? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এদের বলা হয়েছে কাপুরুষ, এরা বেঈমান হয়ে কবরে যাবে। নম্বর 3, শেষে এমন এই মুসলমান থাকবে যাদের ইমানটা এত তাজা হবে, এত মজবুত হবে, ওই কম সংখ্যক মুসলমান ইমানকে তাজা রেখে এরা কি করবে? বারবার মার খেতে খেতে এবার মার এমন দেওয়া দেবে যে সময় পৃথিবীর জমিনে প্রত্যেক ঘরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা উঠতে থাকবে। জোরে বলেন সুবহান। রাসূলের ভবিষ্যৎবাণী। সেই সময় আমরা লক্ষ্য করে দেখছি মুসলমান যেটা করে নাই সেই কথাগুলি তাদের উপরে মিথ্যাভাবে আরোপ করা হচ্ছে, ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন
সেই ফিতনা পতিত হচ্ছে আজকের বিভিন্ন ভাবে। অমুক জায়গায় মুসলমানরা এই করেছে ওই করেছে। আমি একটা জায়গায় দেখছিলাম, আমার ভাই একজন হিন্দু ভাই ভালো কথা একটা বলছিলেন, বলছে হিন্দু খাতরে মে হ্যায়। তো বলছে হিন্দুরা যদি সমস্যার মধ্যে থাকে, যে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, যে দেশের বিভিন্ন স্পিকার থেকে শুরু করে সব তো হিন্দু, তাই হিন্দুরা যদি খাতরার মধ্যে থাকে, সমস্যায় থাকে, তা মুসলমানদের দায়িত্ব দিয়ে দাও। হিন্দু ভাই বলেছে। আসলে এটা উদ্দেশ্য নয়। এ মুসলমান ক্ষমতার লোভ নাই, এ মুসলমান ক্ষমতা চাই না। এ মুসলমান যদি শুধু কোরআনকে আঁকড়ে ধরতে পারে, রসুলের তরিকাকে আঁকড়ে ধরতে পারে, এই দুইটা জিনিস তাদের কাছে ধরলে তারা সব কিছু বরণ করতে পারে। সত্যের উপরে দাঁড়িয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যদি তোমার একটা গালে মারে আর একটা গাল বাড়িয়ে দাও। এ মুসলমানের যত আরোপ করে, যত কিছু বলেন না কেন, মুসলমান অন্যায় সব কিছু সহে ধৈর্য ধরে, ধৈর্য ধরে, ধৈর্য ধরে, আজও পর্যন্ত ধরছে। মুসলমান মার খাচ্ছে মুসলমান, আল্লাহর নবীর কথা অনুযায়ী আর এক গাল বাড়িয়ে দাও। কিন্তু নবী এটাও বলেছেন, যখন এ গালে মারবে ও গাল বাড়িয়ে দিয়েছো, আবার ও গালে মারার পরে আবার সুযোগ নেবে আর এক গালে মারা, তখন তুমি বারবার মার খেও না, তুমি ঘুরিয়ে একটা ভালো করে দিও। তুমি বারবার খেলে তো সুযোগ নেবে, আর যখন একটা দিয়ে দেবে তখন বুঝে নেবে, এও বোঝে, এও জানে। এই মুসলমান জাতি এত বোকা নয়, এই মুসলমান জাতি কাপুরুষ নয়। এই মুসলমান জাতির ক্ষমতা এ হলো একমাত্র ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের বংশের এই বংশ আছে না নাই? তাদের উত্তরসূরি এরা হলো হযরতে সুমাইয়ার উত্তরসূরি, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। এরা হলো সেই ব্যক্তি যারা সত্যের জন্য জীবন দিতে পারে, মিথ্যার জন্য জীবনকে দূরে সরিয়ে দিতে পারে না। কিন্তু এখন কিছু সংখ্যক মানুষ রাসূল যে বলেছেন করছে, এই জন্য করে মুসলমান অপমানিত হবে, লাঞ্ছিত, অপদস্থ হবেই হবে। সেই কথা অনুযায়ী বর্তমানে চলছে। তবে আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, একমাত্র ঈমানকে মজবুত করতে হবে। ইসলাম কি শিক্ষা দেয়? হিন্দু হলেও তোমার ভাই, খ্রিস্টান হলেও তোমার ভাই, যে ধর্মেরই মানুষ হোক না কেন, অন্যায়ভাবে কাউকে কটু কথা বলতে পারবে না, মারা তো দূরের কথা। তুমি কি করবে? তোমার কোনো শত্রু হলেও তোমার কাছে যদি আসে আর তোমার কাছে যদি সাহায্য চায়, তুমি তার দায়িত্ব নিয়ে সাহায্য করবে। এটা ইসলাম শিক্ষা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ভাই যদি আমার আপনার অত্যাচার করে, এখন সেই ব্যক্তি ছোট হয়ে যদি আমার কাছে আসে, ইসলাম বলে তাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিও না, তার মহব্বতের সঙ্গে সঠিক জায়গায় পৌঁছে দাও। আজকের আমার বলার উদ্দেশ্য হলো যে আমাদের সৎ পথের পথিক হতে হবে। সেই পথটা কি? সেই পথ হলো যেটা প্রথম বলেছি, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে বাবা, আজকের বর্তমান জামানায় অনেক মুফতি আমরা দেখি, অনেক মাওলানা আমরা দেখি, কিন্তু দেখা যায় আমরা কি করি? নামাজ কাজা করি। কি করি? নামাজ কাজা করি। আর সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি বলছে, না বাবা, একমাত্র আল্লাহর প্রথম হুকুম হলো নামাজ। এই নামাজটা তোমার বিনা কাজায় পড়তে হবে। বিনা কাজায় পড়বে। কেমন করে পড়বে? বাবা, তোমার তো নেশাটা চলে যাওয়ার জন্য খৈনির ডিব্বা রেখে দাও, পানের ডিব্বা তো পকেটে রাখো। আল্লাহর ভয় থাকলে একটা পবিত্র মাটি আর একটা কাপড় তুমি রেখে দিও, যেখানেই সময় হয়ে যাবে যদি পানি পাও উজু করো, যদি না থাকে তাহলে এই মাটি দ্বারা তায়াম্মুম করে যেখানেই সময় হবে ওখানেই তুমি নামাজ আদায় করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ।
এখন রুকু সেজদা করার জায়গা নাই, আপনি দাঁড়িয়ে পড়েন, চোখের ইশারায় পড়েন, আবার সময় হলে আপনার গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে সেখানে নামাজটাকে ধরে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছে ফাইন কিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি আমি আল্লাহ আমাকে ভয় করো, হাঁটা অবস্থায় অথবা আরোহী অবস্থায়, যে অবস্থায় থাকে কি করবে? তুমি নামাজ কায়েম করো। রুকু সেজদা করতে পারো নাই, সমস্যার সম্মুখীন হয়েছো, চোখের ইশারা দিয়ে পড়েছো, হাতের ইশারা, মুখের ইশারা, তাহলে ফাইদা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, নামাজটাকে ধরে দাও। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন পৃথিবীতে ওলি আল্লাহ অনেক আছে, এক একটা ওলি আল্লাহ এক একটা দিক নির্দেশনা দেন। সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহির কথা হলো, কোন ওলি আল্লাহর বিরুদ্ধে না বলা। ও সমস্ত ওলি আল্লাহদের কাজ হলো আল্লাহর হুকুম মতো চালানো, নবীর তরিকা অনুযায়ী চালানো, এটাই তাদের উদ্দেশ্য। কিন্তু সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি কড়া ভাবে বলেছেন যে বাবা নামাজ তোমরা সবাই পড়ো, কিন্তু বাবা বিনা কাজায় পড়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। আর কি করবে? রিজকে হালাল খাবে, এই হালাল খাদ্য খেতে হবে। কিন্তু এই হালালের বিষয়ে বললে আমরা চিন্তা করি হারাম হালাল বেঁচে চললে চলবে না। বলি না হারাম হালাল বেঁচে চললে চলবে না। কিন্তু আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা খাজা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে, আমিনাল হালাল ইয়ামিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, তার বিচার থাকবে না। বৈধ পথে ইনকাম করবে না অবৈধ পথে করবে, এগুলি তার আর কোনো খেয়াল থাকবে না। আল্লাহর নবী আবার কিয়ামতের আলামতের মধ্যে বলেছেন, ওয়াতুল্লিমা লিগাইরাদ্দিন, কিছু আলেম ইলম শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে, ইলমে দ্বীন এদের মধ্যে থাকবে না। আর কামেল মুর্শিদ সেই হাদিস থেকে নিয়ে বলছে যে বাবা কি করবে? তোমার খাদ্যের মধ্যে তুমি হারাম হালাল যে বেঁচে চলবে না, খাদ্যের মধ্যে যদি তোমার সন্দেহ হয়, ওই খাদ্যটা রেখে তুমি উঠে যাও। এক লোকমা খেলে 40 দিনের ইবাদত বরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি বলেছেন। এক লোকমা বলতে এক ঢোক চা, এক গাল মুড়ি, এক গাল ভাত। তো আমাদের জীবনে কত লোকমা যে খাচ্ছি, নামাজি বেনামাজি সুদখোর মদখোর যত রকম খারাপ জিনিস আছে, এই ব্যক্তির বাড়িতে খাচ্ছি না কি খাচ্ছেন? গোশ খাচ্ছি। কি খাচ্ছেন? মাছ খাচ্ছি। কি খাচ্ছেন? টিপ খাচ্ছি। এই সমস্ত ভালো জিনিস, কিন্তু আপনার অন্তর্চক্ষু, আমার অন্তর্চক্ষুটা খোলা থাকলে দেখতে পেতাম আসলে ওটা মাংস নয়, ওটা ডিম নয়, ওটা মাছ নয়, ওটা কাঁকড়া আছে, ওটা কুচে আছে। যদি অন্তর্চক্ষু খোলা থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, এক লোকমা খেলে 40 দিনের ইবাদত বরবাদ। তো আমাদের 60-70 বছরের জীবনে কত লোকমা খেয়েছি, একবার হিসেবের খাতা নিয়ে বসলে বুঝতে পারবো জাহান্নাম আর জান্নাত এই দুইটা জায়গার মধ্যে নিজেই বিচার করে ফেলতে পারবো। এই জন্য করে বলা হলো, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ সেদিন প্রিন্ট আউট করবেন, ঘাট থেকে গর্দান থেকে আমলনামা বার হবে। ওই আমলনামা খোলা অবস্থায় দেখতে পাবে। আল্লাহ বলবে তোমার নিজের বিচার নিজেই করো। তোমার জীবনে তুমি কি করেছো তুমি নিজেই বিচার করো। মানুষ সেদিন বুঝতে পারবে, জানতে পারবে যে আমার বিচার আমার জন্য যথেষ্ট। আজকের সারা দিনে
কত ভালো কাজ করেছি, কত খারাপ কাজ করেছি, একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করলে বুঝতে পারবো না? পারবো না? তা আমার জীবনে আমি ভালো না খারাপ এ চিন্তা করলে পাওয়া যাবে না? যাবে না? মানুষ হলো চিন্তাশীল জীব। তো এখনো পর্যন্ত সময় আছে, যেহেতু এখনো পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উঠে পূর্বে যায় নাই, এখনো তওবার দরজা খোলা রয়েছে। তাই বলছে, বান্দা তোমরা একবার আমার কাছে ক্ষমা চাও, তোমরা আমার কাছে একবার তওবা করো, ফাস্তাগফিরুনি, তোমরা ক্ষমা চাও, আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন এই লাইলাতুল কদর চলে গেল, শুধু তো ঘুমিয়ে বিছানায় দম দিলাম নাকি? নাকি কষ্ট করে ইবাদত করেছেন? কষ্ট করে ইবাদত যারা করেছেন তারাই কিছু আল্লাহ যদি চাই পাবেন। কত? 83 বছর 4 মাস, তার থেকে বেশি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদর পেলেন, ইবাদত করলেন না, এর থেকে বোকা মানুষ আর কিছু নাই। আজকের আমরা কি করি? আমরা শুধু দলবাজি করি, আর কিছুই বুঝি না। ইবাদত বান্দেগি যে বেশি করব এসব নাই, শুধু দল। দল কে আজানগাছি, কে ফুরপুরা, কে তবলিগ, কে আহলে হাদিস, কে জামাত ইসলামী। হাক্কানি আঞ্জুমান বলে, বাবা তোমার দল ছাড়তে হবে, যে দল করো ওই দলেই থাকো, তবে কোরআনের হুকুম আর নবীর তরিকাটা ছেড়ে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের দল? কি দল করে কি হবে? যে যার দল তার মাথায় থাক। ওলি আল্লাহরা তাদের জীবনের এক একটা ত্যাগ সাধনা রয়েছে। হাক্কানি আঞ্জুমান এই কথাই বলে, কোন দল জামাত ছাড়তে হবে না, শুধু আল্লাহর হুকুম আর নবীর তরিকা, এই দুইটা জিনিস তোমার জীবনে যদি থাকে তাহলে তোমার বেড়া পার হয়ে যাবে। আমার সোনার ভাই, এই জন্য করে আমরা কি করব? এই নামাজ সহিভাবে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বো, আর রিজকে হালাল খাবো। আর যদি হালাল না খাই কি হবে? মেডিকেল সায়েন্স বলে যে খাদ্য খায় মানুষের শরীরে রক্ত মাংস তৈরি হয়। আল্লাহর নবী বললেন, লাহমিন নাবাতা মিনাস সুহতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারাউলা বিহি। যদি কোনো মানুষ একটু পরিমাণ হারাম খায়, তার শরীরে যদি রক্ত মাংস তৈরি হয়, তার জন্য দোজকের আযাব সমীচীন। তা আমরা যদি হারাম খাই, আমাদের রক্ত মাংস তো হবেই, তো এই শরীর কোথায় যাবে? জাহান্নামের জ্বালানি। আমরা দুনিয়ায় বলেন তো দেখি, কেউ আমরা জাহান্নামে যেতে চাই? কথা বলেন, কেউ যেতে চাই না। আমরা জাহান্নামে যাওয়ার আশা করি না, আমরা সবাই চাই যে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করি, ঠিক কি না? তাই বলা হলো জাহান্নাম ঘেরা করা রাখা হয়েছে। কি দিয়ে ঘেরা? জীবনের আশা আকাঙ্ক্ষা, মানে মানুষ যা মনে করবে তাই করবে, খুব সহজে জাহান্নামে যেতে পারবে। আর জান্নাত ঘেরা করে রাখা হয়েছে কি দিয়ে? ত্যাগ, তিতিক্ষা। ওই জায়গায় যেতে গেলে মানুষের সবর, ধৈর্য, বিভিন্ন দিক দিয়ে ঘেরা রয়েছে। মানুষের নফসকে কন্ট্রোল করা, এই সমস্ত কাজ করতে পারলে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারলে, তাহলে ওই মানুষটা, তার জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। এখন আমি সব করব, আপনি সব করবেন, কিন্তু বর্তমান জামানায় কি করি? আমাদের সমাজে দেখবেন বিভিন্ন মানুষ বিভিন্ন এই সুদের মধ্যে আমরা পড়ে আছি। অনেকেই সুদে আমরা টাকা খাটাই, করি না? করি না? অথচ আমরা মুসলমান। তবে জেনে রেখে দেন, এটা মৌলানা সাহেবের কথা নয়, এটা শুধু আজানগাছি রহমাতুল্লাহের কথা নয়, এটা হলো স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের কথা। আমরা যদি আল্লাহর কথা না শুনি, রাসূলের কথা না শুনি, আর যদি অস্বীকার করি, আমরা তাহলে কি হয়ে যাব? সঙ্গে সঙ্গে অবিশ্বাসী, যার আরবি শব্দ হলো কাফের। তা এই আল্লাহ রাসূলের কথা যদি ইনকার করি, উড়িয়ে দিই, যদি না মানি, তাহলে আমাদের মতো বোকা মুসলমান আর কতদিন বাঁচবেন? কারো 40-50 বছর, 60 বছর তো বয়স, আর মাত্র কার কেমন হায়াত আছে আল্লাহ জানেন। তাহলে এই সমস্ত খারাপির মধ্যে যদি থাকেন, তাহলে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো
আর যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও, যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন বলতে আল্লাহকে বিশ্বাস করে থাকো। আল্লাহর বিশ্বাস করলে কি করবে? যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। যদি না ছাড়ো তাহলে কি হবে? তারপরের আয়াতে আল্লাহ বলছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হাদিস কোরআনের দার্স দেবেন, বড় বড় মুফতি সাহেব সাজবেন, চলে যাবেন মক্কা মদিনা, কিন্তু সুদ ছাড়েন নাই, তাহলে আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করেছেন কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, আমরা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে খুব অনায়াসে জিততে পারবো, ঠিক কিনা? আমি গতকালকে বলেছি আপনাদের ধলরাতে যে আল্লাহর খুব কম ক্ষমতা, শুধু জমিন নাড়িয়ে মিয়ানমারে কি করলো? এই মায়ানমারের অবস্থা কি? আরো উদ্ধার কাজ চলছে। আমি বলেছি 3 থেকে 3,500 মানুষ অটোমেটিক নিহত, মানে মারা গেছে। আল্লাহর জমিন নাড়ানোইতে যদি এই পরিস্থিতি হয়, 30 তলা 50 তলা বিল্ডিং যদি কিছু না মনে হয়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কত একবার ভেবে দেখেন। অনেকেই হয়তো এখানে নেপালের কাঠমান্ডুতে কাজ করেছেন, অনেক ভাইরা থাকতে পারেন। অনেক ভাইরা বলেন আমরা বিল্ডিং থেকে নেমেছি, রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, তা আমরা এমন পরিস্থিতি হচ্ছে ভাতের ফ্যান যেমন ফোটে ঠিক তদ্রুপ। কিসের কারণে? এই মানুষ গুনাহ করার কারণে। মানুষ যত গুনাহ করবে, রাসূল সম্পর্কেও বলেছেন আখেরি জামানায় হে মানুষ অপেক্ষা করো, ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমিধস হবে। এই গজব আযাব যে আসবে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, উপর নিচ থেকে যত বালা আসবে, মুসিবত আসবে, এগুলি মানুষ তোমাদের আমল, তোমাদের হাতের কামাই। তাই ছোট সবথেকে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করা। আর যদি কেউ এমন সুদের সঙ্গে সম্পর্ক রাখে, সবথেকে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলি নাউযুবিল্লাহ। এমন নোংরা মানুষ তো আমরা নই, কিন্তু কিসে হচ্ছে? ওই সুদের কারণে আমরা নীরবে গুনাহ করছি, আমরা জানি না। অনেকেই আমার মা বোনেরা বন্ধনের সঙ্গে যুক্ত হয়ে বলেন আমার স্বামী কিছু দিতে পারে না, বন্ধন আমার খালাতো ভাই তবু 50,000 হোক 1 লাখ হোক, আমার মাসে তো আমি এককালীন টাকাটা পাই। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। এই টাকাটা যে 1,50,000 পায়, আর সপ্তাহ আসলে যে টাকাটা বাপ মরুক আর মা মরুক বুবু আমার গিয়ে দিয়ে আসে না, আসে না? 52 সপ্তাহ না কত সপ্তাহ একটা সিস্টেম যাও আছে, বিভিন্ন জায়গার বিভিন্ন পদ্ধতি। এখন হিসাব করে বাপ মরুক আর মা মরুক টাকাটা ঠিক দিয়ে আসে। এখন দেখা গেল ও যদি 50,000 নেয়, দিচ্ছে 60,000। দিচ্ছে কত? 60,000। আমি একটা আনুমানিক উদাহরণ দিচ্ছি, বেশি কম আলাদা জিনিস। এখন কত বুদ্ধি, এদিকে গুনাহ করলাম, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করলাম, নিজের ঘরের টাকা আবার বেশি করে দিয়ে আসলাম, মানে জাহান্নাম কিনে নেওয়ার খুব সুন্দর একটা সুব্যবস্থা করেছে। যদি বলেন 50-1 লাখ এককালীন হবে না, পারবো না, আপনি যে পদ্ধতিতে ওই বাপ মরুক আর মা মরুক টাকাটা গিয়ে দিয়ে আসছেন, ওই পদ্ধতিতে যদি কোনো মানুষ আল্লাহর উপরে ভরসা করে, বাপ মরুক আর মা মরুক টাকাটা রাখার নিয়ত করে, আল্লাহর কাছে সাহায্য চাইলে মদত করবেন কে? সাহায্যকারী কে? ওই আল্লাহ। সব পারেন না, তার মানে তুমি চেষ্টাও করো না কোনোদিন। আমাদের এলাকায় একটা সিস্টেম চালু আমরা করে দিয়েছি, এবং হুজুর কিবলাকে এই কথা বলেছি। কি সিস্টেম? মনে করুন একটা গ্রামে 30 জন কি আপনার 10 জন কি 20 জন একটা গ্রুপ করবে, মেয়েরা গ্রুপ করে কি করবে? মনে করুন 1000 টাকা করে দিল, মাসে 1000 টাকা করে, মাসে 1000 টাকা, 30 জন ধরি আমি উদাহরণ, তাহলে 30,000 টাকা হচ্ছে এক মাসে। কত? 30,000। এখন ওই মহিলা কতজন আছে?
30 জন। এখন একটা লটারি মতো করে, লটারি আবার ও লটারি হারাম না, লটারি আবার অনেক ভাগ আছে। তো যাই হোক, এখন এর মধ্যে এই সিস্টেম করে দেখা যাচ্ছে একজনের নাম উঠলো, 1 মাসে 30,000 টাকাটা তাকে দেওয়া হলো, পরের মাসে আবার 1,000 টাকা করে দিল, আবার মানে ওর নামটা এখন সাইডে রাখা হলো, ওর নাম আর দেওয়া হবে না, কিন্তু টাকাটাও দেবে। তাহলে আবার কি করলো, আবার একজনের নাম উঠলো, এইভাবে সে 30,000 টাকা দেবে, কিন্তু এককালীন যে 30,000 টাকাটা পাচ্ছে তার মনটা অনেক আনন্দ পাবে এবং হালাল পন্থায় সেটা জোগাড় করতে পারছে। সুবহানাল্লাহ। মানুষ যদি হালাল পন্থায় চেষ্টা করে, ফিকির করে, এ মদদ স্বয়ং আল্লাহ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সিস্টেমটা চালু হওয়ার পরে আমাদের এলাকায় এখন বন্ধন কোম্পানি সে এখন তওবা করতে শুরু করেছে। আগে খুবই ক্ষমতা দেখাতো যে না নিলে জীবন আর পাবে না, অমুক তমুক হ্যানত্যান। আলহামদুলিল্লাহ এখন হালাল পন্থায় যে সিস্টেম চালু হয়েছে, ওরা বুঝতে পারছে যে লেজ গুটিয়ে পালাতে হবে, আর কোনো রাস্তা নেই। মানুষ যদি চিন্তা করে, মানুষ যদি ফিকির করে, এই স্বয়ং মহান রব্বুল আলামিন তিনি সবকিছু এই যে সহজ করে দেবেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর তাহলে কি করতে হবে, এই সুদকে পরহেজ করতে হবে, আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করতে হবে। আমরা অনেকেই বলি যে সব ভালো, আমার অমুক জায়গা আজান গাছিরা কুটুম আছে, আমার বাড়িতে খায় না। ও বলে আজান গাছিরা এর বাড়িতে খায় না, খাওয়া আপনারা খান না কেন? আসলে আমারও খাওয়ার ইচ্ছা হয়, আপনারও খাওয়ার ইচ্ছা হয়, সে তারও খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু খায় না কেন? ইসলাম কিন্তু ত্যাগ করতে বলেছেন। ইসলাম ভোগের জীবন নিয়ে আসেন নাই। এখন আপনি সুদে টাকা কাটান, আপনি হালাল ইনকাম করেন না হারাম? কথা বলেন। হারাম। এখন আপনার জামাই আপনার বাড়িতে খায় না কেন? জামাই তো ইচ্ছা ছিল শ্বশুর বাড়িতে খাওয়া, কিন্তু খায় না কেন? কারণ আপনি যে সোর্স অফ ইনকাম হারাম করছেন। আর আমি যে একজন হালাল খোর বা আমি নামাজি মুত্তাকি, আমি জামাই যদি শ্বশুর বাড়ি খাই, তাহলে আমার শ্বশুর তো একে জাহান্নামে যাবে, আর আমি কি করব? ওই যে না, এই যে মানে সঠিকভাবে বেঁচে না চলার কারণে আমিও হারাম খেলাম, তাহলে আমিও জাহান্নামে যাব। এখন আমি শ্বশুরের বাড়িতে যদি না খাই, চিন্তা করবে আমার জামাই আসে না, খায় না, সে তখন চিন্তা করছে সত্যিকার তো এটা খারাপ জিনিস। চিন্তা করে করে সে এখন তওবা করলো, আর সেই টাকাটা বাতিল করে দিয়ে এখন সে ভালো পথে আসছে। তাহলে জামাইয়ের ত্যাগের কারণে সে হয়ে গেল আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো জানি দাওয়াত কবুল করা সুন্নত। অনেকেই বলে না দাওয়াত কবুল করা সুন্নত, আদান গাছিরা দাওয়াত কবুল করে না। আরে দাওয়াত কবুল করা সুন্নত, তাহলে এই দাওয়াত যে কবুল করা সুন্নত, কোন ব্যক্তি দাওয়াত কবুল করলে কবুল করা সুন্নত? কোন ব্যক্তি দাওয়াত দিলে দাওয়াত কবুল করা সুন্নত? ওয়া ইজাবাতিদ দাওয়াতি, দাওয়াত কবুল করা সুন্নত। যদি কোনো মুসলিম, অনেকেই বলে যদি কোনো মুসলিম দাওয়াত করে তার দাওয়াত কবুল করা সুন্নত। তা মুসলিম কোন ব্যক্তি? এখানে ব্যাখ্যা এসেছে, কোনদিন তো দেখিনি। মুসলিম কোন ব্যক্তি? আমরা মনে করি মুসলিম ওই ব্যক্তি যে শুধু কি করেছে, খাতনা করেছে, ব্যাস এই হয়ে গেছে। হ্যাঁ, খাতনা করলে মুসলমান, বা শুধু কলেমা পড়ে নিয়েছে, আর কিছু দরকার নেই, মুসলমান। আপনি জানেন, আপনি বিবাহ করতে গেছেন, আমি একটা উদাহরণ দিয়ে থাকি। বিবাহ করতে যাওয়ার পরে এখন বলা হলো অমুক জায়গার ছেলের সঙ্গে মা তুমি কবুল আছো। মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আমি কবুল আছি। বলে না? বলে না? নাকি মেয়ের কাছে গিয়ে বলেছেন ওই ছেলের বাড়িতে গিয়ে উঠোন ঝাড় দিতে হবে, কবুল আছো? ওর বাড়িতে গিয়ে বাচ্চা লালন পালন করতে হবে, কবুল আছো? ওর বাড়িতে গিয়ে থালা বাসন মাজতে হবে, কবুল আছো? আপনাদের এখানে সব বলে নাকি? আমাদের 24% এরকম বলে না, শুধু ওই ছেলের নাম ধরে অমুক জায়গা নিবাসী বলেই কবুল আছো, আলহামদুলিল্লাহ কবুল আছি। মানে কবুল আছি শব্দটা বলার কারণে কি হলো, তার সংসারের পুরো কাজের দায়িত্বটা পড়ে গেল। আপনি যে বলছেন যে মুসলমান, আপনি ভাবছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়েছি মানে মুসলমান। আরে কলেমা পড়া মানে সারা শরীয়তের হুকুম মানা তো আপনার জন্য আবশ্যকীয়, আপনার জন্য এটা তো উচিত।
তাহলে মুসলমান যদি সুদে টাকা খাটায়, যেটা আল্লাহ নিষেধ করেছেন, মুসলমান যদি সোর্স অফ ইনকাম হারাম করে, যেটা আল্লাহ নিষেধ করেছেন, তো মুসলমান কোথায়? ওই মুসলমানের বাড়ি খাওয়া যাবে না, ও মুসলমান নয়, ও হলো মুসলমান। আমার সোনার ভাই, এই জন্য করে আপনারা এখানে যারা আছেন, আমি তো মনে করি অনেক জ্ঞানী গুণী চিন্তাশীল মানুষ অনেকেই আছেন। যদি মানুষ সঠিকভাবে চিন্তা করেন, যে সিলসিলার যে যাই হোক না কেন, কিন্তু আমরা বুঝতে পারবো না কথাগুলো সঠিক, ঠিক কিনা? কথাগুলো আমরা যদি অনুধাবন করি, চিন্তা করি, সিলসিলা বড় বিষয় নয়, সমস্ত সিলসিলা, সমস্ত ওলি আল্লাহ কিন্তু একটাই কথা বলে, সত্য কথা বলে। মানতে পারি না এর জন্য আমি দোষী, মানতে পারেন না আপনি দোষ করেছেন। কিন্তু নবীদের কথা, ওলিদের কথা, এই সমস্ত যারা পীর পয়গম্বর আল্লাহর ওলিরা যারা এসেছেন, তাদের উদ্দেশ্য কিন্তু একই। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করে থাকি? আমরা এগুলো চিন্তা ফিকির করি না, আমরা চিন্তা ফিকির করি না। এই জন্য করে আমি অনুরোধ করব ভাই, জলসা মিলান মাহফিল সারা জীবন শুনবেন, কিন্তু একটা কথা বলবো যে নামাজ সঠিকভাবে 5 ওয়াক্ত আদায় করবেন বিনা কাজায়। রিজকে হালাল যত পারবেন যে হালাল খাওয়ার চেষ্টা করবেন, সাধ্যমতো যত পারবেন তাকওয়া করবেন, মানে আল্লাহর ভয় রাখবেন। আর কি করবেন আপনি? সুদ, এই সমস্ত যত রকম মদ বা নাজায়েজ হারাম যত জিনিস রয়েছে, এর থেকে পরহেজ করবেন। এই চেষ্টা যখন করবেন, আপনি পারবেন না এমন কোনো কাজ নেই। আমার একটা ভাই পারে, আমিও পারি, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। যদি না পারতেন আল্লাহ বলতেন না, যদি না মানুষ পারতেন তাহলে রসুল বলতেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এই যে কোরআনের বহু আয়াত এ সম্পর্কে আলোচনা করা হয়েছে যে বান্দা 5 কেজি পারবে আর আল্লাহ 10 কেজি চাপিয়ে দিয়েছেন, মানুষের প্রতি জুলুম করেছেন। না, আল্লাহ তো জুলুমকারী নয়, যে যেমন পারবেন আল্লাহ তার তেমনই দিয়েছেন। কিন্তু আমরা চেষ্টা করি না, এর জন্য আমরা ধরা পড়ে যাব। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সঠিক পথের অনুসারী হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, কারোর মনে যদি কোনো কষ্ট লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আমরা কোন সিলসিলা কোনটা বড় বিষয় নয়। আমাদের মুর্শিদ বারবার একটা কথা বলেন যে কোন ওলি আল্লাহ কোন দল বড় বিষয় নয়, আমাদের একটাই দল, সেটা হলো ইসলাম। আমরা হলাম মুসলিম, আমরা চলবো কোরআনের অনুসরণে, আমরা চলবো রসুলের তরিকা অনুযায়ী, এটাই হলো আমাদের পথ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, যদি ভাষার মধ্যে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।